জীবনের কিছু গল্প থাকে যেগুলো আমরা চাই বা না চাই মনে থেকে যায় সব সময়, আজীবন। তেমনি আমার ইউনিভার্সিটি লাইফের একটা গল্প আছে যেটা আমার বাস্তব জীবনে এখনো পর্যন্ত বয়ে নিয়ে বেড়াচ্ছি। আজ আমি তোমাদের শোনাবো আমার সেই বিশেষ কাহিনী। আমি লামিয়া, তখন ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ি। আর সে ছেলেটা সিয়াম। আমাদের ডিপার্টমেন্টে নতুন দেখছিলাম, কোথা থেকে বোধহয় ট্রান্সফার হয়ে এসেছিল। শুরুটা হয়েছিল ঝগড়া দিয়ে, অথচ সেই ঝগড়াই আমাদের জীবনে সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। 3rd ইয়ারের প্রথম সপ্তাহ, করিডোরে ভীষণ ব্যস্ততা, ভীষণ ভিড়। আমি খাতা হাতে দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে একটা ধাক্কা, আমার খাতাটা মাটিতে পড়ে গেল। আমি ঘুরে দাঁড়াতে দেখি লম্বাটে চেহারার এক নতুন ছেলে, ব্যাগ কাঁধে। আমি রেগে বললাম, এই যে খেয়াল করে হাঁটতে পারো না? আমার খাতাটা পড়ে গেল যে। ছেলেটা জিজ্ঞেস করলো, আপনি কোন ইয়ারের? আমি বললাম 3rd ইয়ার। তুমি? বললাম 2nd ইয়ার। তোমাকে তো কখনো দেখিনি এর আগে। আমি ট্রান্সফার হয়ে এসেছি। ও আচ্ছা, খাতাটা যে পড়ে গেল, তুমি ওভাবে ধাক্কা দিলে কেন? শান্ত গলায় বলল, আপু দুঃখিত, কিন্তু খাতাটা তো আপনি এক হাতে ধরে রেখেছিলেন। আমার ধাক্কা না লাগলেও হয়তো পড়েই যেত। আমি তো একেবারে বাকরুদ্ধ ওর কথা শুনে। কি আশ্চর্য, দোষ না মেনে উল্টো আমার গায়ের দোষ চাপিয়ে দিচ্ছে। প্রথম দিনে এমন বেয়াদবি জবাব? হ্যাঁ, ভালো হয়ে যাও। হুমকি তো দিয়ে এসেছিলাম, কিন্তু ওর সাথে আমার বনিবনা আর কখনোই হয়নি। কিন্তু বুঝিনি সেই দিনটি আসলে আমাদের জীবনের প্রথম পাতা হয়ে দাঁড়িয়েছিল, আমাদের জীবনের প্রেম কাহিনীর। দিন গড়াতে লাগলো, ক্লাসে, লাইব্রেরিতে, এমনকি ক্যান্টিনেও বারবার চোখে পড়তে লাগলো সিয়াম। কেমন এক ধরনের একগুঁয়ে স্বভাব তার, সবকিছুতে নিজের মতো জাহির করতে চায়। আমি যখন কোনো নোট দিতাম, সে বলতো, আমার নোটটা আপনার চাইতে বেশি পরিষ্কার হয়েছে আপু। আমি রেগে যেতাম, তুমি সিনিয়রদের সাথে এভাবে কথা বলো কেন? সে আবার নির্লজ্জের মতো হেসে উত্তর দিত, আপনি তো মেয়ে, আপনি হয়তো আমার চেয়ে সিনিয়র হবেন না, জুনিয়র হবেন বয়সে। 1 ক্লাস নিচে পড়ে গেছি, এই সমস্যা। আমি ভীষণ রাগ হতাম ওর কথা শুনে। জুনিয়র তো জুনিয়রই, তুমি আমার চাইতে 5 বছরের বড় হও, তাও তো তুমি আমার জুনিয়র, তাই না? এভাবেই শুরু হলো আমাদের প্রতিদিনের ছোটখাটো ঝগড়া। কিন্তু জানেন, অদ্ভুত ব্যাপার হলো, যত বেশি ঝগড়া করতাম, ওকে তত বেশি চোখে পড়তো। ক্লাসে বসলে মনে হতো ও পাশে আছে কিনা, ক্যান্টিনে ঢুকলেই খুঁজতাম ওর উপস্থিতি। কেন এমন হচ্ছিল তখনও বুঝতে পারিনি। আজ না হয় ঝগড়া করবো না, চুপচাপ থাকবো, এটা চিন্তা করতাম। কিন্তু সিয়াম যেন বুঝে যেত, সে ইচ্ছে করে উল্টাপাল্টা কিছু বলতো, আর আমি রেগে যেতাম। ও হাসতো, আমি অভিমান করতাম। আসলে ঝগড়াই হয়ে উঠেছিল আমাদের নীরব যোগাযোগের ভাষা। একদিন ক্লাসে ঢুকে দেখি আমার সিটে বসে আছে সিয়াম। আমি গিয়ে বললাম, এটা আমার সিট, ওঠো। সে মুচকি হেসে বলল, না, আজকে মন চাইলো একটু আপনাদের সাথে ক্লাস করতে। আমি তো ভেবেছিলাম আপনি আসবেন না, তাই একটু আপনার সিটে বসেছি। তার সেই দুষ্টু হাসি, বিশ্ব জয় করা হাসি। বিশ্বাস করো, আমার ভেতরটা কেমন জানি এলোমেলো করে দিত। রাগ দেখালাম বাইরে বাইরে, কিন্তু অন্তরে যেন অন্য এক অনুভূতি জেগে উঠল। হয়তো এটাই ছিল অচেনা এক টান, যার নাম তখন আমি বুঝিনি। সবকিছু একসময় নাটকের মতো মনে হতে লাগলো। বন্ধুরা বলতো, তোমাদের ঝগড়া দেখে মনে হয় সিনেমা চলছে। আমি লজ্জা পেয়ে চুপ করে যেত। কিন্তু সিয়াম গর্দভের মতো হাসত আর বলতো, আসলে আপু আমার সাথে ঝগড়া না করলে থাকতে পারে না। বাইরে বাইরে আমি অস্বীকার করতাম, অথচ ভেতরে ভেতরে সে কথাটা সত্যি হয়ে উঠল। হঠাৎ একদিন শুনলাম সিয়াম নাকি অন্য এক মেয়ের সাথে বেশ ঘনিষ্ঠ। এমন খবর কানে আসতেই বুকের ভেতর ঝড় উঠতে লাগলো। কেন এত কষ্ট পেলাম আমি? সে তো আমার কিছু না, এমনি তো জুনিয়র। তবুও ভেতরে ভেতরে মনে হচ্ছিল, না, আমি তাকে কারোর সাথে ভাগ করতে পারবো না।
সে শুধু আমার ঝগড়ার সঙ্গী, আমার অভিমান ভাগাভাগি করার মানুষ। অন্য কারোর সাথে তাকে ভাবতেই পারছিলাম না। হয়তো হয়তো আমি সিয়ামকে ভালোবেসে ফেলেছি। হয়তো এই অহংকার, এই ঝগড়া, এই রাগ সবটাই ছিল আমার ভেতরের এক চাপা ভালোবাসার রূপ। কিন্তু আমি কি সেটা প্রকাশ করতে পারবো? আমি তো সিনিয়র। কিভাবে বলবো যে আমি আমার জুনিয়রকে ভালোবেসে ফেলেছি? তাই আমি সিয়ামের সাথে কথা বলা কমিয়ে দিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি যত দূরে সরে যেতে চাইলাম, সে যেন আরো কাছে আসতে লাগলো। আমার চোখে চোখ রাখার চেষ্টা করত, অকারণেই পাশে এসে দাঁড়াতো। আমার মনে প্রশ্ন জাগলো, ও কি শুধু ঝগড়ার জন্য আমার কাছে আসে, নাকি ওর ভেতরও জন্ম নিচ্ছে সেই একই অনুভূতি যেটা আমি মরিয়া হয়ে লুকোতে চাইছি? এভাবেই চলতে লাগলো আমাদের কাহিনী। কিন্তু জীবন তো সবসময় আমাদের মতো করে চলে না। ভালোবাসায় লুকাতে যাওয়া, একসময় সে নিজে মুখ ফুটে বেরিয়ে আসে। আমাদের ক্ষেত্রেও তেমনটাই ঘটল। সেদিন ভার্সিটিতে অনুষ্ঠান ছিল, সবাই ব্যস্ত প্রস্তুতিতে। আমি একটা নাটকের দায়িত্বে ছিলাম, আর কাকতালীয়ভাবে সিয়ামও সেই নাটকে অংশ হয়ে গেল। প্রথমে আমি চাইনি ওকে দলে নিতে, কিন্তু অন্যরা বলল, সিয়ামের অভিনয় ভালো, ওকে নিলে নাটক জমে যাবে। অগত্যা কি আর করবো, রাজি হয়ে গেলাম। রিহার্সেল শুরু হতেই দেখা গেল ওর কাজ করা মোটেই সহজ নয়। সবসময় উল্টাপাল্টা প্রশ্ন, ডায়লগ ভুলে যায়, আর ইচ্ছে করে মজা করা। আমি একটু রাগ নিয়ে বললাম, সিয়াম তুমি কি একটু সিরিয়াস হতে পারো না? এটা একটা ইম্পর্টেন্ট কাজ, আর তুমি খেলার ছলে নিচ্ছ। সিয়াম হেসে বলল, আপু আপনি তো রাগ করেন কেন, এত সিরিয়াস কেন সব বিষয়ে? আমি না হলে নাটকটাই একঘেয়ে হয়ে যাবে, আসল মজা আমি আনি। সে সত্যিই সবাইকে হাসাতে জানতো, আমাকে রাগাতো, আবার এক মুহূর্তে হাসিও এনে দিত। যতই বিরক্ত হতাম, ভেতরে ভেতরে ওর কাছাকাছি আসতে শুরু করেছিলাম। অনুষ্ঠানের দিন নাটক শেষে সবাই যখন করতালি দিচ্ছে, তখন হঠাৎ আমার চোখে চোখ রাখলো সিয়াম। সে দৃষ্টিতে ছিল অদ্ভুত এক আবেগ। আমি যেন কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেলাম। তখন মনে হলো এই চোখের ভাষা আমি বুঝি, এই দৃষ্টিই বলে দিচ্ছে সেও আমার মতে কিছু লুকোচ্ছে। কিন্তু আমি মুখে কিছু বলিনি, ভেতরে ভেতরে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলাম, ভালোবাসা আর অহংকারের যুদ্ধ। তবুও সে রাতে এক ঘটনা সবকিছু বদলে দিল। অনুষ্ঠানের শেষে আমরা সবাই ছবি তুলছিলাম। হঠাৎ দেখলাম সিয়াম আরেকটা মেয়ের পাশে দাঁড়িয়ে আছে। ছবিতে ওর হাতটা যেন মেয়েটির কাঁধ ছুঁয়ে গেল। মুহূর্তে আমার ভেতর কেমন হাহাকার জেগে উঠল। মনে হলো বুকের ভেতর কিছু ভেঙে যাচ্ছে। কেন আমি এত কষ্ট পাচ্ছি? সে তো আমার কিচ্ছু না। কিন্তু মেনে নিতে পারছিলাম না, সিয়াম আমার সামনে অন্য কারোর সাথে এতটা সহজ হতে পারে। এটা আমি সহ্য করতে পারছিলাম না। না, আমি ওকে কাউকে দিতে পারবো না। সে যদি আমার হয়, তবে শুধু আমারই হবে। সে রাতে আমি ঘুমাতে পারিনি। মনে মনে কত প্রশ্ন, কত অভিমান জমা হচ্ছিল। কিন্তু সকালে যখন কলেজে গেলাম, তখন সিয়াম হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালো। খুব গম্ভীর চেহারা করে বলল, আপনি কি আমার উপর রাগ করেছেন? আমি অবাক হয়ে তাকালাম। সে বুঝতে পেরেছে আমি দূরে সরে যাচ্ছি, কিন্তু আমি কিছু বললাম না। শুধু বললাম, না, রাগ করিনি। তখন সিয়াম বলল, আপনি মিথ্যে বলছেন আপু, আপনার চোখে সব বলে দিচ্ছে। আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন, কিন্তু কেন? আমি থমকে দাঁড়িয়ে গেলাম। এমন প্রশ্ন আমি কল্পনাও করিনি। আমার চোখটা ভিজে উঠল, কিন্তু মুখে কিছু বলতে পারছিলাম না। ঠিক তখনই সিয়াম ধীরে ধীরে বলল, আমি জানি আপনি আমার সিনিয়র হন, শুধু ক্লাসেই, বয়সে না। টেনশন করবেন না। আপনি হয়তো ভাবেন আপনি শুধু আমার আচরণে রাগই করেন, কিন্তু আমি জানি আপনি এটা এনজয় করেন। আর আমি আপনার সাথে কথা বলার জন্যই সব করি। আমি যদি একদিন আপনার সাথে ঝগড়া না করি, আপনার রাগ না দেখি, আমার দিনটাই অসম্পূর্ণ লাগে। আমি আপনাকে ভালোবাসি। এই কথাটা শুনে আমি যেন হাওয়ায় ঝুলে গেলাম। এতদিন যা ভেবেছি, যা লুকিয়ে রেখেছি,
সেটাই সিয়াম আজ নিজ মুখে বলে দিল। আমার ভেতরে একদিকে অদ্ভুত আনন্দ, অন্যদিকে ভয়। আমি কি পারবো এই ভালোবাসা মেনে নিতে, নাকি সমাজ, পরিবার, সিনিয়র জুনিয়রের ট্যাগ আমাদের থামিয়ে দেবে? সেদিন আমি কোনো উত্তর দেইনি, চুপচাপ শুধু চলে গেলাম সেখান থেকে। কিন্তু মনে মনে জানতাম আমি আর আগের মতো নেই, আমি তাকে ভালোবাসি। এরপর কেটে গেল কিছুদিন। আমি ইচ্ছে করে সিয়ামের সাথে কথা বলা কমিয়ে দিলাম। ভাবলাম দূরে সরে গেলে হয়তো ও ভুলে যাবে। কিন্তু ও কি ভুললো? না, বরং প্রতিদিন আমার সামনে এসে দাঁড়াতো। কখনো কোনো অজুহাত, কখনো একটুখানি হাসি নিয়ে আসতো, কখনো একটুখানি রাগ। আমি রাগ দেখাতাম, বলতাম তুমি কেন আমাকে বিরক্ত করো? সে উত্তর দিত, কারণ আপনার বিরক্তি ছাড়া আমি বাঁচতে পারি না। এই কথাগুলো আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিত। আমার চোখের জল এসে যেত, অথচ আমি ওর সামনে তা দেখাতাম না। একদিন বড় ধরনের ঝগড়া হলো আমাদের। সেদিন ক্যান্টিনে আমি এক সহপাঠীর সাথে কথা বলছিলাম। হঠাৎ দেখি সিয়াম রেগে আগুন হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। সে বলল, তোমাকে এই ছেলের সাথে এত হাসাহাসি করতে দেখলাম কেন? কে হয় ও তোমার? আমি অবাক হয়ে বললাম, এই, আমি তোমার সিনিয়র, তুমি করে বলছো কেন? আর আমি কার সাথে কথা বলবো সেটা তোমাকে বলতে হবে? সিয়াম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ, আমাকে বলতেই হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে অন্য কারোর সাথে আমি মেনে নিতে পারবো না। আমার মাথা ঘুরে গেল। ক্যান্টিনের সবাই তাকিয়ে আছে। আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম, রাগে, লজ্জায় আর অদ্ভুত এক সুখে। তখন আমি একটি সিদ্ধান্ত নিলাম, ভালোবাসা যদি পাপ হয় তবে আমি সে পাপেই ডুব দেব, কারণ এই অনুভূতি আমাকে সবচেয়ে বেশি বাঁচিয়ে রাখছে। সারা রাত চিন্তা করলাম, অনেক চিন্তা করে এটাই পেলাম। পরদিন কলেজে সিয়ামকে খুঁজে বের করলাম। সে তখন লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিল, একটু গম্ভীর চেহারায়। আমি গিয়ে বললাম, সিয়াম, এদিকে এসো, তোমার সাথে কথা আছে। সে চমকে উঠল, চোখে যেন ভয় মেশানো আশা। আমি ধীরে ধীরে বললাম, তুমি যেদিন বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, সেদিন থেকে আমি 1000 বার নিজেকে প্রশ্ন করেছি, আর আজ আমি বুঝেছি আমিও তোমাকে ভালোবাসি। সে আস্তে করে বলল, হ্যাঁ, আমিও বুঝতে পেরেছিলাম একটু। আমাদের চারপাশে কত ভিড়, কত কোলাহল, কিন্তু সেই মুহূর্তে পৃথিবীটা যেন থমকে গিয়েছিল। এরপর শুরু হলো নতুন এক যাত্রা। আমাদের ঝগড়া থামলো না, বরং আরো বেড়ে গেল। কিন্তু সেই ঝগড়া তখন আর দূরত্ব তৈরি করতো না, বরং আমাদের প্রেমকে আরো গভীর করত। বন্ধুরা বলতো, তোরা তো ঝগড়া করিস না, তোরা যে ঝগড়া করিস তোদেরকে সবাই ঝগড়ার দম্পতি বলবে, তোদেরকে অ্যাওয়ার্ড দেওয়া যায় ঝগড়া করার জন্য। আমরা হাসতাম, কারণ আমরা জানতাম আমাদের ঝগড়াই আমাদের সবচেয়ে বড় ভালোবাসা। দিন কেটে গেল, আমাদের পড়াশোনা শেষ হলো। পরিবারের সামনে একসময় আমরা সত্যিটা তুলে ধরলাম। প্রথমে অনেক আপত্তি ছিল, সিনিয়র জুনিয়র কিভাবে হবে, মানুষ কি বলবে। কিন্তু আমাদের দৃঢ়তা, আমাদের একে অপরের প্রতি বিশ্বাস শেষ পর্যন্ত সব বাধা ভেঙে দিল। আজ আমি যখন এই গল্পটা বলছি, তখন আমি আর সিয়াম হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ, আমরা বিয়ে করেছি, আর আমাদের ঝগড়া আজও থেমে নেই। কখনো রান্নাঘর নিয়ে, কখনো ছোটখাটো অভিমান নিয়ে। কিন্তু বিশ্বাস করো, এই ঝগড়াগুলোই আমাদের প্রেমকে আরো সুন্দর করে তোলে। কারণ আমাদের জীবনের আসল সত্যি হলো, ঝগড়া যত বেশি, প্রেম তত গভীর। এটাই আমার গল্প, একজন সিনিয়র হয়ে একজন জুনিয়র ছেলের সাথে প্রেম করার গল্প। যে গল্প শুরু হয়েছিল ঝগড়া দিয়ে, আর শেষ হয়েছিল ভালোবাসা আর বিয়ের মাধ্যমে। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।